আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো অনেকদিন পরে আপনাদের সাথে টেস্টনেট অফার নিয়ে ভিডিও দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ১ম এ আমি এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। কতটুকু ভেরিফাইড বা এটা পেমেন্ট করবে কিনা এই টাইপের কিছু কথা ভিডিওর শুরুতেই বলব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেয়া আছে। আপনি যদি এই টেস্টনেট অফারে জয়েন করতে চান তাহলে ১ম এ যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এই পোস্টে আসার পরে আপনি 1 থেকে স্টেপ 9 পর্যন্ত সবগুলা টাস্ক কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি আমার এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে আশা করি কোনো কনফিউশন থাকবে না। আমি ভিডিওতে প্রপারলি দেখায় দিব। তো ১ম এই হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, লিথভিয়াম এর প্রজেক্টটার ব্যাকএন্ডে কিন্তু আছে লাইটকয়েন। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন হার্ড মানি Web3 পাওয়ার্ড বাই লাইটকয়েন। সো লাইটকয়েন সম্পর্কে যদি বলতে হয় আমি আগে লাইটকয়েন নিয়েই বলি। এরা কিন্তু পাওয়ার্ড বাই মানে ব্যাকএন্ডে আছে। ঠিক আছে? লাইটকয়েন হচ্ছে সেকেন্ড বা থার্ড কয়েন অর্থাৎ বিটকয়েনের পরেই কিন্তু বিটকয়েন ২০০৯ সালে লঞ্চ করে এরপরে ২০১১ সালে লাইটকয়েন লঞ্চ করে। তার আগে আরেকটা কয়েন আছে নেমকয়েন। সো আ নেমকয়েন এবং হচ্ছে লাইটকয়েন ২ টা কয়েন কিন্তু ২০১১ সালে লঞ্চ করা হয়। মানে সেকেন্ড বা থার্ড কয়েন লাইটকয়েনকে বলা হয়। সো লাইটকয়েনের মার্কেট প্রাইস আপনারা সার্চ করলে দেখতে পারবেন। যাই হোক ওইগুলা নিয়ে আমি বলব না। এখানে যদি আমি লাইটকয়েনের এই আ কি বলে এক্স টুইটারে যদি লিথভিয়াম লিখে সার্চ করি তাইলে হচ্ছে দেখতে পারবেন যে লাইটকয়েন কিন্তু এদেরকে নিয়েও পোস্ট করছে। এমন না যে হচ্ছে হুদাই ব্যাকএন্ডে এরকম কোনো কিছু না। এই যে দেখেন লিথভিয়াম এই পোস্টটা কিন্তু করা হয়েছে। আর ইনি হচ্ছেন লিথভিয়াম আ লাইটকয়েন ভিএম এর কো-ফাউন্ডার। অর্থাৎ আমরা যে প্রজেক্টে পার্টিসিপেট করতে যাচ্ছি এটা লাইটকয়েনের সাথে পুরোপুরি আ মানে হচ্ছে আছে ওতপ্রোতভাবে জড়িত আরকি এরকম বলা চলে। তো যাই হোক আশা করি বুঝতে পারলেন লিথভিয়াম প্রজেক্টটা কিন্তু লাইটকয়েনে ব্যাকএন্ডে আছে। আর এরা হচ্ছে একটা টেস্টনেট লঞ্চ করছে যেখানে আপনি আ অ্যাক্টিভলি কাজ করলে হয়তো ফিউচারে এখানে ওরা আ যদি আরো কোনো টোকেন লঞ্চ করে সেক্ষেত্রে রিওয়ার্ড-টিওয়ার্ড দিতে পারে। ঠিক আছে? পটেনশিয়াল এয়ারড্রপ। তো এখানে আরেকটা বিষয় আপনাদের জানা দরকার। টেস্টনেট করলেই যে আপনি টেস্টনেটে এলিজিবল হবেন বা হচ্ছে ফিউচারে আপনি এখান থেকে 100% রিওয়ার্ড পাবেন এটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আমি দিতে পারব না। কারণ আমি এলিজিবল হবো কিনা এটারই কেউ ওয়ারেন্টি দিতে পারবো মানে কেউ পারবে না বা আমি হচ্ছে এটা সিওর না। সেক্ষেত্রে আপনাদের কিভাবে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি দেই। ফ্রিতে জয়েন করতে পারবেন এতটুকুই যদি এলিজিবল করে মানে আপনি হচ্ছে ৬ মাস কিংবা ১ বছর কাজ করলেন কিংবা ২ বছর এখানে যদি কাজ করেন, করার পরে দেখা যাচ্ছে যে যেদিন চেকআপ দিবে সেদিন যদি আপনাকে নট এলিজিবল করে তাহলেও কোনো করার কিছু নাই। কারণ হচ্ছে এটা লাক ভাই। ঠিক আছে? মানে ভাগ্য। আর যদি আপনি আ ১-২ মাস কাজ করার পরে এলিজিবল হন এটাও ভাগ্য। সো ৬ মাস ১ বছর পর কাজ করার পরে এলিজিবল করলেও করতে পারেন, না করলে কোনো মানে আ দায়ভার কিংবা কোনো কিছুই আমাকে দিতে পারবেন না। কারণ ফ্রিতে জয়েন করার কথা কিভাবে জয়েন করবেন এটা আমি দেখায় দিচ্ছি। আপনি এখন জয়েন করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক ১ম এই আশা করি অনেকগুলা কথা বললাম। এখন কিভাবে জয়েন করবেন এই বিষয়গুলো দেখাবো। সো ১ম এ স্টেপ 1 এখানে দেখতে পাচ্ছেন। গো টু আমরা এই লিঙ্কটা ওপেন করে দেব। আমি এখন প্রপারলি সবকিছু দেখায় দিচ্ছি কিভাবে কি করতে হবে। কানেক্ট ওয়ালেট, ফুল ডিটেইলস, টোকেন লস। এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন, এখান থেকে ফসেট নিবেন। ঠিক আছে? কিভাবে নিবেন? এখানে আসার পরে যে এড টু ওয়ালেট এখানে ক্লিক করে দিলে আপনাদের ওয়ালেটটা আপনি মেটামাস্ক দিয়ে করতে পারেন অথবা হচ্ছে আপনার যেকোনো একটা ইভিএম ওয়ালেট দিয়ে করতে পারেন। ঠিক আছে? সো এখানে আসার পরে যে কাজটা করবেন জাস্ট এখানে ক্লিক করলে আপনার ওদের নেটওয়ার্কটা এড হয়ে যাবে অথবা এই যে এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। তো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড্রেস বসে গেছে। যদি না বসে যায় তাহলে আপনার মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করে এখান থেকে ইথেরিয়াম অ্যাড্রেস কপি করে এখানে জাস্ট আপনি বসায় দিবেন। ঠিক আছে? এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ZK LTC এটা সিলেক্ট করতে পারেন। এটা একটাই আছে। এরপর রিকোয়েস্ট এ ক্লিক করে দিবেন। রিকোয়েস্ট এ ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনাকে ওরা ZK LTC ফসেট দিয়ে দিবে। ঠিক আছে? যে ফসেট দিয়ে আমাদের পরবর্তী যে টাস্ক গুলো আছে, ট্রান্সেকশন গুলো আছে ওইগুলা করতে হবে। এখান থেকে প্রজেক্ট নেওয়ার পরে এখানে সিম্পলি একটা ব্রিজ করবেন ছোট করে। ধরেন হচ্ছে এখানে 0.00 এরকম দিবেন। দেওয়ার পরে একটা ব্রিজ কমপ্লিট করবেন। এখানে প্রিভিউ এ ক্লিক করবেন, অ্যাপ্রুভ এখানে ক্লিক করে দিবেন। তাহলে ওয়ালেটে কনফার্মেশন যাবে। সিম্পলি হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিবেন। ঠিক আছে? এতটুকু করলেই এনাফ। এরপরে দেখবেন যে এখানে একটু ওয়েটিং এ রাখবে। দেন হচ্ছে আপনি এই যে এরকম আরেকটা পাবেন। কনফার্ম করে দিবেন। দেন এখানে এই যে দেখেন সময় লাগবে ১৫ মিনিট। আবার এখান থেকে কন্টিনিউ করে কনফার্ম এ ক্লিক করে দিবেন। এখানে ফেইল্ড আসতেছে। এখান থেকে আমরা এরকম হচ্ছে অ্যাগ্রেসিভ করে দিতে পারি। এরপর কনফার্ম করে দিব। আর ব্রিজটার হচ্ছে আপনি ডিটেইলস দেখতে পারবেন এই যে এখানে। ঠিক আছে? যদি এখানে আ রিভিউ বা কোনো কিছু আসে তাইলে অ্যাপ্রুভ করে দিয়ে ক্লেম করে ফেলবেন। তাইলেই কিন্তু এটা হয়ে যাবে। তো যাই হোক আমরা ফসেট ক্লেম করা
মানে কিভাবে করতে বুঝতে পারলাম। এরপরে হচ্ছে স্টেপ 2 আমরা এটা দেখব। সো এইগুলা কিন্তু ফোন দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? টোকেন এখান থেকে লঞ্চ করতে হবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছামত নাম দিতে পারেন। ধরেন আমি এরকম দিলাম নেম টোকেন। ঠিক আছে? এখন সিম্বল দিতে পারি NMTN নেম টোকেন। সাপ্লাই আপনার ইচ্ছামত আপনি দিতে পারেন, এরকম দিয়ে দিবেন। এরপরে এরকম আসার পরে এখানে একটা পিকচার সিলেক্ট করবেন। সো পিকচার সিলেক্ট করলে যে এরকম চলে আসবে, এখানে ডিসমিসে ক্লিক করলে এটা কিন্তু আবার চলে যাবে। এরপরে এখান থেকে দেখেন যে এরকম চলে আসবে, দেন নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন, এরপর ডিপ্লয়ে ক্লিক করবেন। ঠিক আছে? ডিপ্লয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন। আমি জেরিওন দিয়ে করতেছি, আপনারা মেটামাস্কে দিয়েই করবেন। এখানে সাকসেস দেখতে পাচ্ছেন। সো আমাদের কিন্তু এই টাস্কও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার দেখব। এখানে এটা ওপেন করে দিব, কানেক্ট ওয়ালেট প্লাস ক্লেইম টেস্ট টোকেন। আমরা সাইটে আসবো, আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন ফান্ডস আছে। সো এখানে প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে? এরপরে এখান থেকে আপনি ফসেট অপশন খুঁজতে হবে। এই যে ফসেট। সো এখানে একবার ক্লিক করবেন, আরেকবার হচ্ছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন ফোন দিয়ে করলে। এরপরে কিন্তু এই যে আপনার ওয়ালেটে ফান্ড দিয়ে দিবে। ঠিক আছে? এখানে আমরা 3 নাম্বার কি দেখলাম? এখানে আমাদের টোকেনটা ক্লেম করতে বলতেছে। দেন হচ্ছে আমরা এই যে লিংক পাইতেছি এখানে আরেকটা 4 নাম্বারে। আমরা এখানে এই লিঙ্কটা ওপেন করে দিব। এখানে বলছে প্লেস এ বেট অন এনি মার্কেট। সো এখান থেকে আমাদের একটা বেট করতে হবে এনি মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সো আপনি যেটা দেখবেন 90% কিংবা 80%, 90% এরকম খুঁজবেন। আচ্ছা, আমরা ধরেন হচ্ছে যে এটা দেখি। এখানে আসার পরে আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স আছে। যখন ব্যালেন্স থাকবে তখন আপনি চাইলে এখানে আ আচ্ছা, আমি বিলোতে ক্লিক করলে 9%, মানে এটা নট সিওর, দেখতে পাচ্ছেন কম সংখ্যক দিছে ভোট। আপনি এখানে দিবেন, দেওয়ার পরে 10% এখান থেকে আপনি বাই করবেন। ঠিক আছে? এই যে দেখেন কিভাবে করতে হয়। এই যে কনফার্ম করে দিলাম। এরপরে কিন্তু এটা বাই হয়ে যাবে। এই যে কনফার্ম করে দিলাম। তাহলে কিন্তু আপনার বাই করা হয়ে যাবে। এভাবে আপনি কয়েকটা ইয়েতে জয়েন করবেন। কয়েকটা অপশনে জয়েন করবেন, তাইলেই কিন্তু হবে। এরপরে দেখেন ৫ নাম্বার স্টেপ বলছে গো টু, আমাদের এই লিঙ্কটা ওপেন করতে হবে। সবগুলা লিঙ্ক একটা, একটা করে ওপেন করে আপনার নিচের ব্রাউজার ওপেন করবেন, কাজ করবেন, সার্চ করবেন। কমপ্লিট ক্যাম্পেইন টাস্ক। আমাদের এই ক্যাম্পেইন টাস্কে আসতে হবে এবং এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। ধরেন হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো এই যে সোশ্যাল টাস্ক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, আর কিছু করতে হবে না। সবগুলাতে ক্লিক করবেন, ব্যাকে আসবেন, দেখবেন অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। বাট এইগুলা টাস্ক আপনার কমপ্লিট করতে হবে। এখানে আপনি মিন্টের অপশন পাবেন মেবি। মিন্ট করে ফেলবেন। মিন্ট করলে এটা কমপ্লিট হবে। এরপরে অ্যাড লিকুইডিটি, সোয়াপ এনি টোকেন, ক্রিয়েট ইওর মিম টোকেন। সো ৩ টা কাজ করতে হবে আপনাদের। এজন্য যে কাজটা করতে হবে, আ সোশ্যাল টাস্ক করার পরে আবার হচ্ছে এখানে চলে আসবেন। এখানে কিন্তু সবগুলো সহজভাবে দেয়া আছে। ৬ নাম্বারটা আমরা এই যে লিঙ্কটা দেখতেছি এটা আবার কপি করে ওপেন করব। ঠিক আছে? কপি করে ওপেন করলে এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে আবার ওয়ালেটটা আপনি কানেক্ট করে দিবেন। দেন এখানে ক্রিয়েট ইওর পয়েন্টস চলে আসবেন। এখানে আপনি দিলেন হচ্ছে এরকম আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। ঠিক আছে? সিম্বল দিবেন। সেম ধরেন সিম্বলটা আমি এরকম দিয়ে দিলাম। দেন এখানে টেস্টনেট টোকেন দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনি ইনিশিয়াল বাই, মানে আপনার টোকেন যদি কেউ বাই করে সেক্ষেত্রে কত দিয়ে বাই করতে পারবে এরকম দিয়ে দিবেন। দেন একটা পিকচার সিলেক্ট করে দেন এরপরে হচ্ছে এখান থেকে ক্রিয়েট কয়েন্স এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো এখানে একটা বিষয় দেখেন, নেটওয়ার্কটা কিন্তু লিড ভিএম থাকতে হবে। এটা না থাকলে হবে না। এখানে মোনাড কিংবা আদার্স নেটওয়ার্ক থাকতে পারে। আপনি লিড ভিএমটা সিলেক্ট করে সবগুলা ফিল আপ করবেন। দেন এখানে ক্রিয়েট কয়েন্স এ ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু ওয়ালেটে কনফার্মেশন যাবে। দেন এখান থেকে কনফার্ম করে দিবেন। ঠিক আছে? একটু পরে আমাদের ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হবে। আমরা পরবর্তী টাস্কে দেখি, আমরা এখান থেকে টোকেন ক্রিয়েট করলাম। এরপর ৭ নাম্বার স্টেপ হচ্ছে গো টু, আমরা এখানে আসবো, সোয়াপ কমপ্লিট করব। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমাদের টোকেন বা হচ্ছে ক্রিয়েট এটা হয়ে গেছে। এরপরে আমরা আবার সেম ভাবে ওয়ালেটটা কানেক্ট করে দিব এবং এখানে কিন্তু আপনার ব্যালেন্স শো করবে। ঠিক আছে? সো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে এই টোকেনটা সিলেক্ট করবেন। এখানে যতগুলা টোকেন আছে সবগুলা আপনি এরকম ধরেন 0.001 দিয়ে দিলাম। এরপরে এখানে আমি এই টোকেনের সোয়াপ কমপ্লিট করব। এই যে এটা সোয়াপ কমপ্লিট করে দিলাম। এরপর আরেকটা টোকেন আপনি সিলেক্ট করবেন, পিপ টোকেন। এখানে এই যে এটা দেয়াই থাকবে, সমস্যা নাই। এরপরে এটা কনফার্ম করে দিলাম। এরপরে ধরেন এই টোকেন নিলাম। আবার হচ্ছে এটা কনফার্ম করে দিলাম। এরপরে এই টোকেন নিলাম। এটাকে র‍্যাপ করে দিলাম। ঠিক আছে?
সো সবগুলাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এড লিকুইডিটি ৮ নাম্বারে আমরা এই লিঙ্কটা ওপেন করে দিব। সেটা ওপেন করে দেওয়ার পর লিকুইডিটি এড করতে হবে। আবার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন যদি সম্ভব হয়। অথবা আপনি এক সাইট থেকে এই যে দেখেন সোয়াপ লিকুইডিটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে করতে পারেন। তো যেভাবে দেখাইতেছি এভাবে করাটাই বেটার। এখন উপরে হচ্ছে আমি অ্যামাউন্ট দিয়ে দিব ধরুন 0.0005 দিয়ে দিলাম। তাইলে হচ্ছে এরকম চলে আসবে। অথবা আপনি এখান থেকে ম্যাক্সও করতে পারেন। অথবা আপনি দিলেন হচ্ছে 200 দিলেন। ঠিক আছে? তাইলে উপরেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এখানে সাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন। ক্লিক করে দিবেন। সো এখান থেকে যে সাপ্লাই অপশনটা চলে আসছে এখানে ক্লিক করে দিব, কনফার্ম করে দিব। ঠিক আছে? সো কনফার্ম করে দেওয়ার পরে ওয়ালেটে যে কনফার্মেশন চলে যাবে, কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট। এভাবে আপনি আরো যেগুলা টোকেন আছে ধরেন এই যে এই টোকেন আছে আপনি 1000 দিলেন। এরপরে ইনাবল অপশন চালু করবেন। এরপরে হচ্ছে সাপ্লাই করতে হবে। এই যে সাপ্লাই অপশন চলে আসছে। এটা করে ফেলবেন। সো এখান থেকে আমরা এটা করে দিলাম। সাথে সাথে ট্রানজ্যাকশন কমপ্লিট। এরপরে আরেকটা টোকেন ধরেন হচ্ছে আমি এটা করব। এখানে হচ্ছে আবার দিলাম এরকম। আপনার ইচ্ছা মতো আপনি টোকেন দিবেন। এটা মেবি একবার করছি। যাই হোক এই যে কনফার্ম করে দিলাম। দেখেন হয়ে গেছে। ঠিক আছে? আমাদের ৮ নাম্বার স্টেপটাও কমপ্লিট। এখন ৯ নাম্বার হচ্ছে গো টু এত সোয়াপ এটা সোয়াপ করতে হবে আমাদের। সো আমরা ক্লিক সাপ্লাই অ্যান্ড ডিপোজিট এখানে আসবো। আসার পরে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিয়ে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব। ঠিক আছে? এখান থেকে মেটামাস্ক কানেক্ট। সো ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। গেট এখানে ক্লিক করে আমাদেরকে এই যে ব্যালেন্স শো করবে আমরা এখান থেকে 0.02 দিয়ে দিলাম যেহেতু আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। যদি আপনাদের ব্যালেন্স কম থাকে তাহলে এখানে 1 দিয়ে দিবেন। ঠিক আছে? এরকম। সো আমার যেহেতু আছে আমি এখানে 2 দিচ্ছি। দেন এখান থেকে আমরা ডিপোজিট সুইচ চেইন ডিপোজিট এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখি অ্যাডভান্স আচ্ছা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলাম আমাদের এটা ডিপোজিট হচ্ছে। সো ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে আপনার ব্যালেন্স শো করবে দেখেন এখানে ব্যালেন্স থাকবে। এখন কি করতে হবে এখানে সাপ্লাই ক্লিক করতে হবে। আমরা সাপ্লাই ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনি 0.01 দিতে পারেন অথবা 0.05 দিয়ে দিলাম আমি যেহেতু অ্যাভেলেবল ব্যালেন্স আছে আমরা কনফার্ম করে এখানে সাপ্লাই কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? এখানে যে বিষয়টা বলছে আমরা কিন্তু ওটাই করলাম। ক্লিক সাপ্লাই এন্ড ডিপোজিট। সো আমাদের কিন্তু সাপ্লাইটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? সো এভাবে আপনাদের এই টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনারা প্রতি সপ্তাহে ২ বার কিংবা মিনিমাম ১ বার হচ্ছে এটা করার ট্রাই করবেন। যেহেতু লাইটকয়েন ব্যাকএন্ডে আছে, লাইটকয়েন হচ্ছে বর্তমান প্রাইস যদি আমি আপনাদেরকে দেখাই, এলটিসি প্রাইস তাইলে দেখতে পারবেন এখানে লাইটকয়েনের বর্তমান প্রাইস কত $৫৪। সো এই প্রজেক্টটা মূলত মানে অনেক ভালো প্রজেক্ট বাট হচ্ছে টোকেনের প্রাইস তেমন একটা বাড়েনি 2022-23 সালের দিকে $৩00-400 ছিল একটা লাইটকয়েন বা এলটিসির প্রাইস বাট এখন কিন্তু মার্কেট যেহেতু ডাউনে আছে তাই প্রাইসও অনেক কম তো যাই হোক এই হচ্ছে মূলত বিষয় যদি কোনো বিষয় না বুঝেন তাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স আছে আপনি এখানে কমেন্ট করে দিবেন ঠিক আছে অথবা যে আমাদের হেল্প গ্রুপ আছে এখানে আপনি মেসেজ দিবেন স্ক্রিনশট সহ তাহলে ইনশাল্লাহ আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ